ওর ভাই ও বোনরা গ্রামে দেখছি মায়ের দিদিমারে নিয়ম কানুনগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করতে। পৌষ সংক্রান্তির সময় ঘরে তো চিতই পিঠা বানাইতেই হইবে, হয় বেশি বানাক বা কম বানাক। যারা না খাইলেও ঘরের কর্তা বাবুরে নাকি খাওয়ানো লাগে। এখন মোর ঘরের যে কর্তা বাবু হে আবার পিঠা পর্ব পছন্দই হরে না, কিন্তু মোর তো পোলা আছে হে না কন পোলারেও তো খাওয়াইতে ইচ্ছা হরে এই পৌষ সংক্রান্তিতে। মুই পিঠা বানামু কেমনে? আর এই চিতই পিঠা বানাইনে মুই একলা একলা কোনো সময় চেষ্টাও হরি নাই। আর ঘর দুয়ারে এখন বহুত কাম কাজ করতেছি, বরগুনা যামু হেয়ের লইগে চেষ্টা হরমু কোন সময়। হেয়ের পর মুই দুগো পিঠা নিজে কিনে আনছি, 5টা পিঠা কিনে আনছি। এক ভাপা পিঠা 4 গো আনছি চিতই পিঠা, একটা ভাপা পিঠা পোলার লগে আর এক চিতই পিঠা আপনাকে গুড়দাদারে খাওয়াইছি শুটকি ভর্তা দিয়ে। কর্তা বাবুরও পিঠা খাওয়াইলাম। এরপর 3টা পিঠা হটপটে মই রাখিয়ে দিয়েছিলাম গরম গরম, যাতে শক্ত না হইয়া যায়, ঠান্ডা হইয়া। আর দুধ জাল দিয়ে দুধের মতো একটু গুঁড়ো দিয়ে দিছি। গুড়টা আসলে ওই যে ভাপা পিঠা বানাইছিলাম, ননদ আইছিল, শাশুড়ি মা আইছিল, গুঁড়ো একটু কাটে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু এলাচি ফেটেও দিয়ে দিয়েছিলাম। এরপর পিঠা দেওয়ার পর পিঠা গেছে গইলে দেখেন একাল নরম হয়ে গেছে আর স্বাদও হইছে। এত এরকম নরম হইবে আমি বুঝেই নাই।